ঢাকা শহরের যানজট নিরসনে নির্মিত হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে সারি সারি পিলারে অধিকাংশ জায়গায় দৃশ্যমান হয়েছে এই প্রকল্প। তাছাড়া বেশ কিছু জায়গায় গাড়ার উত্তোলন কাজ সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা, এটি দেশের সবচেয়ে দীর্ঘতম উড়াল সড়ক, যার দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে উত্তরা আব্দুল্লাহপুর আশুলিয়া হয়ে এই উড়াল সড়কটি চলে যাবে সাভারের ইপিজেড পর্যন্ত এবং পরবর্তী সময়ে বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। দ্রুতগতির এই উড়াল সড়কটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে সাভারের ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাওয়া যাবে অনেক কম সময়ে। আমরা এখন আছি ঢাকা আশুলিয়া মহাসড়কে। এখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি 6 লেনের ঢাকা আশুলিয়া মহাসড়কের নির্মাণ কাজ চলছে। তাছাড়া উত্তরা টঙ্গীর যোগাযোগ সহজ করা এবং বিকল্প পথ তৈরিতে নতুন প্রত্যাশা সেতু নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি ঢাকা আশুলিয়া মহাসড়কে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এই নিচের অংশে ঢাকা আশুলিয়া মহাসড়কের কাজ চলছে। আর এই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টঙ্গীর তুরাগ নদী, আর এর ঠিক পেছনেই হচ্ছে নতুন প্রত্যাশা সেতু। আজকের ভিডিওতে নতুন প্রত্যাশা সেতুর পাশাপাশি ঢাকা আশুলিয়া মহাসড়কের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। এর পাশাপাশি এই প্রত্যাশা সেতু উত্তরা টঙ্গীর যে বিকল্প পথ তৈরি করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ উত্তরা থেকে এই প্রত্যাশা সেতু ব্যবহার করে আপনারা কিভাবে গাজীপুরা দিয়ে বের হবেন, সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমরা এখন আছি উত্তরা কামারপাড়া অংশে। সামনের সড়কটি চলে গেছে আব্দুল্লাহপুরের দিকে। আর এই জায়গাতে পিলারের নির্মাণ কাজ শেষ করার পরে খুব দ্রুত গতিতে এখানে গাড়ার উত্তোলন কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন এই জায়গাতে পুরোপুরি সড়কের রূপ দেওয়া হয়েছে। তাছাড়া সামনে আপনারা দেখতে পাচ্ছেন কামারপাড়া অংশ থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা এবং নামার জন্য দুইটি র্যাম্প ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো প্রকল্পের কাজ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে করা হচ্ছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। বন্ধুরা, আমরা এখন কামারপাড়া থেকে প্রত্যাশা সেতুর দিকে চলে যাব। নতুন প্রত্যাশা সেতুর বর্তমান কাজের অগ্রগতির পাশাপাশি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই বিকল্প পথ ব্যবহার করে কিভাবে গাজীপুর যাওয়া যাবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এর নিচ দিয়ে 6 লেনের মহাসড়কের নির্মাণ কাজ চলছে। তাছাড়া তুরাগ নদীর পাড় দিয়ে পার বাঁধানোর কাজের পাশাপাশি ওয়াকওয়ের নির্মাণের কাজ চলছে। তাছাড়া ঢাকা আশুলিয়া মহাসড়কের নির্মাণ কাজের পাশাপাশি এর পাশ দিয়ে নতুন করে ড্রেন নির্মাণের কাজ চলছে। বন্ধুরা, এবার আমরা নতুন প্রত্যাশা সেতুর দিকে চলে এসেছি। সামনে কিছুটা গেলেই ধোরের মোড়, আর ধোরের মোড় থেকে রাস্তাটি দুইটি ভাগে ভাগ হয়েছে। একটি চলে গেছে সোজা আশুলিয়া হয়ে সাভারের দিকে, অন্যটি মিরপুরের দিকে চলে গেছে। বন্ধুরা, আজকে আমরা আর সামনের দিকে যাব না, যেহেতু আমরা নতুন প্রত্যাশা সেতুর বর্তমান অবস্থা দেখব। এর পাশাপাশি আমরা গাজীপুরের দিকে চলে যাব এই বিকল্প পথ ব্যবহার করে। সেজন্যই মূলত আজকে আর সামনের দিকে যাওয়া হচ্ছে না। বন্ধুরা, আগের পুরাতন প্রত্যাশা সেতুর পাশেই নির্মাণ করা হচ্ছে নতুন এই প্রত্যাশা সেতু। আর এই পর্যন্ত তুরাগ নদীর উপর যতগুলো সেতু নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন এই সেতুটি। ছোট হলেও এই সেতুটির ডিজাইন খুবই সুন্দর, অনেকটা হাতির ঝিলের আদলেই নির্মাণ করা হয়েছে এই সেতুটি। সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে দুই পারের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সেতুটিকে আরেকটু প্রশস্ত করলে অনেক ভালো হতো। সেতুটি দেখা যাচ্ছে 2 লেনের একটি সেতু। যাই হোক,
এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি এই সেতুর মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে, শুধু দুপাশের দুইটি র্যাম্পের কাজ বাকি আছে। এই দুইটি র্যাম্পের কাজ সম্পূর্ণ করা হলে তখনই এই সেতুটি দিয়ে যান চলাচল করতে পারবে। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটি হচ্ছে এই তুরাগ নদীর দুই পাড় দিয়ে পার বাঁধানোর কাজের পাশাপাশি দুই পাশেই কিন্তু ওয়াকওয়ের নির্মাণের কাজ চলছে। অধিকাংশ জায়গাতে ওয়াকওয়ের নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। তুরাগ নদীর দুই পারে বাঁধ নির্মাণ এবং দুই পাশে ওয়াকওয়ে এবং মাঝখানে এরকম দৃষ্টিনন্দন একটি সেতু, সবকিছু মিলিয়ে পরবর্তী সময়ে এই জায়গাটি একটি পর্যটন এলাকা হিসেবে রূপ নিবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিকভাবে পরিচালনা করতে পারলে হাতিরঝিলের বিকল্প হবে গাজীপুরের এই তুরাগ নদী। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী অংশের র্যাম্পের জায়গাটি হাতের ডান দিকে। এখান থেকে একটি সংযোগ সড়কের মাধ্যমে টঙ্গী অংশের সড়কের সাথে সংযোগ স্থাপন করা হবে। বন্ধুরা, আমি এখন আছি পুরাতন প্রত্যাশা সেতুর উপরে, আর পাশে হচ্ছে নতুন প্রত্যাশা সেতু। আর এখান থেকে অর্থাৎ উত্তরা থেকে টঙ্গীর যে বিকল্প পথ তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন এই পুরাতন সেতু দিয়ে চলে যাব সেই পথে, অর্থাৎ আমি উত্তরা থেকে গাজীপুরা বের হব। তো সেই পথটা আপনাদেরকে দেখাবো, সামনেই হচ্ছে সেই পথ। আমি এই পুরাতন সেতুর এই রাস্তা ধরে যাব, যেহেতু নতুন সেতুর র্যাম্পের কাজ এখনো শেষ হয়নি, তাই আমাদেরকে একটু বাঁ দিকে যেতে হবে। বন্ধুরা, আমরা পুরাতন প্রত্যাশা ব্রিজ থেকে একটি অটোতে উঠে পড়লাম। এখান থেকে অটোগুলো চলে যায় 27 চৌরাস্তা, ভাড়া হচ্ছে 30 টাকা। 27 চৌরাস্তা থেকে আরেকটি অটোতে করে 10 টাকা দিয়ে চলে যাওয়া যাবে গাজীপুরা, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এই পথে যাওয়ার সময় বিভিন্ন দিক থেকে আসা অনেকগুলো সড়ক দেখতে পাবেন, তাই ব্যক্তিগত পরিবহনে প্রথমবারের মতো যদি এই সড়ক দিয়ে যান তাহলে স্থানীয়দের কাছ থেকে জেনে তারপর সড়কগুলো চিনে নেবেন। বন্ধুরা, আমরা অবশেষে গাজীপুরা 27 চৌরাস্তায় চলে এসেছি। এখান থেকে আমরা আরেকটা অটো নিয়ে পূর্ব দিকের রাস্তা ধরে চলে যাব গাজীপুরার দিকে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে। বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে। হাতের ডান দিকের যে সড়কটি, এই সড়ক ধরে আমরা চলে এসেছি। সামনের এই সড়কটি চলে গেছে গাজীপুর চৌরাস্তার দিকে, আর এটি হচ্ছে গাজীপুরা বাস স্ট্যান্ড। বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।